তোমার আব্বা ব্রাশ করতে পারে না, তুমি ব্রাশ করে দিবা। বুঝেন নাই কথা? যুবকেরা আমার কথা বুঝে আসতেছে? বাপে কি করতে পারে না? ব্রাশ করতে পারে না, তুমি ব্রাশ করে দিবা। বাবা বগলের নিচের পশমগুলা কাটতে পারে না, তুমি নিজের হাত দিয়ে কেটে দিবা। বাবা নাভির নিচের পশমটা কাটতে পারে না, তুই ছেলে তোর হাত দিয়ে পশমটা কেটে দিবি। এমনকি নিজের বাবা পেশাব কইরা পায়খানা কইরা পানি খরচ করতে পারে না, তুমি নিজের হাত দিয়া পেশাবটা পায়খানাটা করার পরে পানি খরচ করায় দিবা। এটার নাম ইহসান। এটার নাম কি? এতে কোটিপতি হয়েছে, অনেক বড় শিক্ষিত। আব্বা আম্মারে পালতে রাজি না, এখন আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে দেয়। এমন ডাকাইত আমাদের দেশে আছে না নাই? আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে দিল যারা, নিজের জান্নাতকে তালাক দিল তারা। কথা বুঝেন নাই? আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দিল যারা, নিজের মা বাপকে বৃদ্ধাশ্রমে দেয় নাই, বরং নিজের জান্নাতটাকে সে ত্যাগ করলো। কারণ রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুইটা তোর জান্নাত, এই দুইটা তোর জাহান্নাম। বৃদ্ধাশ্রমে যায় দেখেন, আমি অনেকবার বৃদ্ধাশ্রমে গেছি। বাংলাদেশের একজন মুয়াজ্জিনের আব্বা বৃদ্ধাশ্রমে আপনি পাবেন না, একজন আলেম সাহেবের আব্বা বৃদ্ধাশ্রমে আপনি পাবেন না। অথবা গ্রামে রিক্সা চালায় খায়, গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এমন লোকের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে পাবেন না। গ্রামের আপনাদের এই পানপাড়ার রাস্তায় অটো চালায় খায়, লোকেরা বলতেছে তুই তোর বাপেরে পালতে পারিস না, তোর মাকে পালতে পারিস না, বৃদ্ধাশ্রমে দিয়া দে। এবার চিৎকার দিয়ে বলে প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দেব না। এখন আপনি বলবেন মোল্লা ভাই তাহলে বৃদ্ধাশ্রমে আছে কারা? যারা কোটি কোটি টাকা কলমের খোঁচা দিয়া হারাম টাকা কামাই কইরা ঢাকার শহরে বড় বড় বাড়ি বানায়া ছেলেরে ইংলিশ মিডিয়ামে পড়াইছে, বিদেশে মাইয়ারে পড়াইছে, ছেলেরে ইঞ্জিনিয়ার পড়াইছে, মেয়েরে ইঞ্জিনিয়ার পড়ায়া এতটা ব্যস্ততার মধ্যে ঠেলে দিছে 2 মিনিটের জন্য আব্বা আম্মারে সময় দেওয়ার সুযোগ নাই। তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না নাই? কথা বুঝাইতে পারি নাই? ঢাকা শহরের বনানীতে ইদানিং কিছু পরিত্যক্ত বাড়ি আছে যেগুলা সরকার সিদ্ধান্ত নিছে সরকার এটা নিয়ে নিবে। কারণ কি? কারণ এই বাড়িগুলোর কোনো ওয়ারিশ নেই। বাড়িগুলোর কি নাই? ঢাকা হাইকোর্টের একজন অ্যাডভোকেট আমাকে বললেন মোল্লা ভাই আশ্চর্য ব্যাপার হলো 15 বছর হয়ে গেছে, আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, ছেলে মেয়েরা বিদেশে থাকে, মাটি দিতে আসে নাই, জানাজাও দিতে আসে নাই। 15 বছর পরে সরকার এই বাড়িগুলো লেখে নিয়ে গেছে। 15 বছর পরে যখন খবর পাইছে বাপমার করা বাড়িটা সরকার নিয়ে গেছে, এখন বাড়ি পাওয়ার জন্য সরকারের বিরুদ্ধে আপিল করার জন্য বাংলাদেশে আইছে, কিন্তু বাপমার কবর কোথায় আছে, বাপমারে কোন জায়গায় মাটি দিছে খবর নাই। এমন কুসন্তান আমার দেশে বর্তমানে আছে না না? গত সপ্তাহের ঘটনা, বোলাতে বাপ মারা গেছে, 60 ছেলে বাপের লাশটা উঠানোর মধ্যে বালায়া রাখছে, মাটি দিতে দেয় না। ডাইরেক্ট বলতেছে সম্পদ না পাইলে মাটি দেওয়া হবে না। আলহাকুমুত্তা কাসুর হাত্তা জুরতুমুল। কুমিল্লার এক লোক 6 তালা বাড়ি বানাইছে। কয় তালা? কুমিল্লা শহরের ঘটনা বলি, 6 তালা বাড়ি বানায়া মরার আগে বলে গেছে আমি মারা গেলে মোল্লা নাজিমকে দিয়ে আমার জানাজাটা দিও। তার 3 ছেলে, আল্লাহর কসম করে বলি যেদিন মারা গেছে জানাজা পড়তে গেছি, মৃত্যুর সংবাদ পাইয়া যায়া দেখি নিচতলার বেসমেন্টের মধ্যে লাশটা ফালায়া রাখছে। মুয়াজ্জিন, এলাকার মুয়াজ্জিন ছাড়া কেউ কাছে নাই। আমি মুয়াজ্জিন সাহেবকে বললাম ওনার তো ছেলে আছে, ছেলেগুলা কোথায়? কয় হুজুর ছেলেরা দোতলায় মিটিং করে। বাপ মরে আছে, লাশ পড়ে আছে, ছেলেরা দোতলায় মিটিং করে, আপনি চিন্তা করতে পারেন? আমার পশমগুলা খাড়া হয়ে গেছে কথা শোনার পরে। আমি দৌড়ে দোতলায় যায় দেখলাম 3 ছেলের মধ্যে ঝগড়া চলতেছে, দোতলা 3 তালাটা কে নেবে? বাড়ি তো 6 তালা, উপরে কেউ যাইতে চায় না। প্রথম 1 তালা 2 তালা দখল করা নিয়ে 3 ছেলের মধ্যে ঝগড়া লাগছে, ছেলের বাপের কোনো খবর নাই। এমন কুসন্তান আমার দেশে আছে না না? এহসান করতে বলা হয়েছে। এহসান, এহসানের মানেটা হলো ছোট্টবেলা মা বাপ তোমার যেমন কান্না ছাড়া বাসা ছিল না, মা তুমি কানলে দুধ দিছে, তুমি কানলে বাপ দৌড়ায় আসছে,
তুমি পেশাব পায়খানা করে দিলে মা সেটা পরিষ্কার করছে, সেম তারা যখন শেষ বয়সে বুড়ো হয়ে গেছে, তুমি ওই বাচ্চা অবস্থায় তোমাকে যা করছে তুমি তাই করবা, এটার নাম ইহসান। এটার নাম কি? কিন্তু আশ্চর্য হবেন, বাংলাদেশে নিজে নিজের বাপ মার খেদমত করে না, কিন্তু নিজের বউ যদি তার শ্বশুর শাশুড়ির খেদমত না করে স্বামী ধরে পিডায়, এমন পরিবার আমার দেশে আছে না? আলোচনা লম্বা করব না, তবে এতটুকু বলে দিয়ে যাই, আপনার বাপ আপনার মায়ের খেদমত আপনার উপরে ফরজ, আপনার পুত্রবধূর উপরে নৈতিক দায়িত্ব। আপনি নিজে খেদমত করবেন, আপনি খেদমত করে আপনার স্ত্রীকে নৈতিক দায়িত্ব বুঝাবেন, কিন্তু আপনার স্ত্রী যদি আপনার আব্বা আম্মার খেদমত না করে, আপনি এই জন্য তাকে পিটাইতে পারবেন না, তবে খেদমত না করা থেকেও দূরে থাকা যাবে না, সেটা আপনাকেই করা লাগবে। মা বোনদেরকে বলে দিয়ে যাই, শ্বশুর শাশুড়ির খেদমত করা নৈতিক দায়িত্ব। কথাকে বুঝতেছেন? এটা করবেন, এটা আপনার আব্বার মতো আম্মার মতো। কিন্তু পুরুষদেরকে বলে দিয়ে যাই, আপনার মা বাপের খেদমত আপনি কিভাবে পূরণ করবেন আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি আরেকজনের মায়েকে পিটাইতে পারবেন না খেদমতের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলের দরবারে এসে বললেন, হুজুর আমার মায়ের সাথে আমার স্ত্রীর ঝগড়া হয়, আমি কোন দিকে যাব? আল্লাহ রাসূল কোনো জবাব দেন নাই, চুপ করে আছেন। আব্দুল্লাহ চলে গেছে। দ্বিতীয় দিন আব্দুল্লাহ এবার এসে বলেন, হুজুর আমার মায়ের সাথে আমার স্ত্রীর ঝগড়া হয়, আমি কোন দিকে যাব? আল্লাহ নবী কোনো জবাব দেয় নাই। তৃতীয় দিন আব্দুল্লাহ আবার এসে বললেন, হুজুর আমার মায়ের সাথে আমার স্ত্রীর বনাবন হয় না, আমি এখন কোন দিকে যাব? আল্লাহ নবী এবার মুখ খুলে বললেন, আব্দুল্লাহ শুনে নাও, তোমার মা বাপ হলো তোমার জান্নাতের দুইটা দরওয়াজা, তোমার জান্নাতের দরওয়াজার সাথে তুমি কি আচরণ করবা এটা তুমি সিদ্ধান্ত নিবা, এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমার নাই। দরজা কেন বলা হয়েছে এবার বলি আমার কলিজার ভাইয়েরা, তুমি যেদিন ছোট্ট ছিলা তোমার বাড়ির পাশে পুকুর আছে না নাই? কথা কন না কেন? আপনার বাড়ির এক পাশে একটা পুকুর আছে, আরেক পাশে একটা খাল আছে। আপনার বয়স তখন 1.5 বছর, আপনি নতুন নতুন হাঁটা শিখছিলেন। কলিজার ভাইয়েরা, তোমার মা গৃহস্থী সংসার চালায়, তোমার মা বাড়ির সকল কাজকর্ম করে, তোমার মা বাড়ি পরিচ্ছন্ন রাখে, রান্না বান্না করে, কিন্তু মা একটা চোখ সব সময় উঠানের দিকে দিয়ে রাখছে। 1.5 বছরের বাচ্চাটা উঠানে বসে বসে খেলা করতেছে, মা শুধু রান্না করে না, একবার পাতিলের দিকে তাকায় আর একবার উঠানের দিকে তাকায়, আমার ছেলেটা পানিতে পড়ে মরে যায় নাকি, এটার নাম মা। এটার নাম কি? তুমি ভুলে গেছো এই কথা। তুমি যেদিন 1.5 বছরের ছিলা, তুমি হাঁটতে হাঁটতে পুকুরের কাছাকাছি চলে গেছো, তোমার মা ট্রাফিক পুলিশের মতো দৌড়ে এসে তো জামার মধ্যে ধরছে। তোমাকে নিয়ে লক্ষ্মীপুরে গেছে, লক্ষ্মীপুরের রাস্তার মধ্যে ট্রাক চলে, লক্ষ্মীপুরের রাস্তার মধ্যে বাস চলে, সিএনজি চলে, তোমার মা এক হাতে বাজারের ব্যাগটা নিছে আর এক হাতে তোর হাতটা এমন ভাবে ধরছে তুই তোর মায়ের হাতটা ছিঁড়তে পারবি, এরপরেও যেতে পারবি না। এটার নাম মা। এটার নাম কি? এটার নাম মা। সবাই খাইতে বসছে, মেহমান আসছে বাড়িতে, বাড়ি বড় মেহমান, সবাই খাইতে বসছে, যার যার মতো করে খায়। বাপের নাকে গন্ধ লাগে, পেশাব পায়খানা করে দিলে তোমার মা তোমারে কোলে নিয়া, পরিচ্ছন্ন জামা কাপড় নিয়া, পেইডও পরানো ছিল না, কোলে নিয়া তোমাকে ভাত খাইতে বসছে, সমস্ত মেহমানেরাও খাচ্ছে। তুমি যখন পায়খানা করে দিছ, মেহমানেরা খাইতে পারে না, সবার নাকে ঘৃণা লাগে, কিন্তু তোর মায়ের নাকে ঘৃণা লাগে না। তোর মা তোরে শুদ্ধা নিয়ে আলাদা চলে গেছে। এই খাবারের প্লেটটা রাইখা এবার নিজের জামা কাপড়গুলো পরিষ্কার কইরা তোরে পরিষ্কার কইরা ঠান্ডা ভাতগুলা খাইতে গেছে। এটার নাম মা। এটার সাথে যারা বেয়াদবি করে তারা যে জাহান্নামে যাবে এতে কোনো সন্দেহ নাই। তুই মারে চিনিস নাই, মা কি? মা চিনিস নাই, এজন্য তুই তোর মোবাইলের মধ্যে যার লগে প্রেম করছ তার নাম্বার লেখছ, জান আবার লাভ চিহ্ন লাগাইছ, কিন্তু মার মোবাইল নাম্বারটা তোর মোবাইলের মধ্যে সেভ করা নেই। কথা বুঝাইতে পারি নাই? এতে প্রেম করছে, মোবাইলের মধ্যে নাম সেভ করছে জান, আবার একটা লাভ চিহ্নও লাগাইছে। এটা হারাম, এটা শিরক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ কোন মানুষকে জান বলতে পারবে না,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস আসছে, আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আল্লাহ ছাড়া কাউকে জানের বন্ধু প্রাণের বন্ধু বানানো যায় না। আল্লাহ ছাড়া কাউকে যদি জানের বন্ধু প্রাণের বন্ধু বানানো যেত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আবু বকরকে প্রাণের বন্ধু বানায় নিতাম। আমাদের প্রাণের বন্ধুকে আর আস্তে কোন কে? আমাদের প্রয়োজন মিঠাই কে? আল্লাহ ছাড়া এই জানের মালিকানা কেউ নাই। আমার জান দিছে কে? আমার জীবন দিছেন কে? তো কোন সাহসে তুই আরেক মায়ের এখনো বিয়েই করে না কয়টা আমার জান? তোর রুচির মধ্যে কুত্তায় পেশাব করে রাখছে বেটা। আগে মা বাপ বলেন, আগে কি? কথা বললে লম্বা হয়ে যাবে, আরেকটু বলে দিয়ে যাই। আমার কলেজার ভাইয়েরা নিজের বাপ মারে খাওয়ায় না, অথচ আইটা বলে দান করে। এমন দানবীর বাংলাদেশে আছে না নাই? হোটেল ব্যবসা দিছে, কি ব্যবসা? হোটেলের দরজার মধ্যে লেখছে মায়ের দোয়া হোটেল, আসলে জীবনও মায়েরে খাওয়ায় নাই। বাস একটা নামাইছে, বাসের সামনে লেখা রাখছে মায়ের দোয়া, আসলে মার থেকে দোয়াও পায় নাই। এমন বাটপার বাংলাদেশে আছে না না? মার দোয়া বাপের দোয়া এটা হোটেলের দরজায় আর কি বলে বাসের সামনে লেখার বিষয় নয়, এটা কলিজার বিষয়, এটা ঘরের বিষয়, এটা তো জীবনের বিষয়। রাসূল বললেন, মা বাপের খবর নিবা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার মা বাপ যদি বুড়া বয়সে তোমার কাছে থেকে যায়, একজন যদি থাকে অথবা দুইজন যদি থেকে যায়, তাদের প্রতি ইহসান করবা। বুখারীর হাদিস কিতাবুল মাগাজিতে এসেছে, রাসূলের কাছে একজন সাহাবা এসে বললেন, হুজুর আমি জিহাদের ময়দানে যাব, কিন্তু সমস্যা আমার ঘরে আমার মা অসুস্থ। রাসূল বললেন, তুমি মার কাছে জিহাদ করো। রাসূল কিন্তু এই কথা বলে নাই তুমি তোমার মায়ের খেদমত করো গিয়া, এটা বলেন। রাসূল বলছে তোমার জিহাদ তোমার মায়ের কাছে। কারণটা কি? কারণটা হলো ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা যারা, তাদের পেশাব পায়খানার দুর্গন্ধ আর বুড়া মানুষের পেশাব পায়খানার দুর্গন্ধ একরকম না পার্থক্য আছে? এটাকে আপনাকে বুঝতে হবে হাদিসের ভাষাগুলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে তুমি তোমার মার কাছে যে খেদমত করো, রাসূল এটা বলে নাই। রাসূল বললেন তুমি তোমার মায়ের কাছে যে জিহাদ করো, তার মানে হলো তুমি চলে যাও মায়ের কাছে জিহাদ করো, তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো। জিহাদের ময়দানে গেলে জান্নাতে যেতেও পারো, নাও যেতে পারো। মা যদি খুশি হয় তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা হাদিস বলি, হাদিসের সনদ কেউ কেউ বলছেন দুর্বল, কিন্তু হাদিসটা আছে সুনানে আবু দাউদের একটা ব্যাখ্যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস থেকে এসেছে, হযরতে মূসা আলাইহিস সালামের যুগে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ বললেন, মূসা তোমার সাথে পাশের জান্নাতে থাকবে একজন কসাই। কসাই বুঝেন তো? যে গোশতের ব্যবসা করে। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তার বাড়িটা একটু দেখব, তার একটু খোঁজ খবর নেব। তিনি চলে গেলেন বাড়িতে, যায় দেখে লোকটা বাড়িতে নাই, তার মা অসুস্থ ঘরের ভিতরে। মূসা আলাইহিস সালাম সালাম দিয়ে ঘরে ঢুকলেন। ঢুকার পরে দেখলেন বুড়ি মানুষ, চোখে দেখে না, বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহ জিকির করতেছে। মূসা আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন, মা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কে? এই সময় তো আমার ছেলে ছাড়া কেউ আসার কথা না। মূসা আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা আপনার খেদমত কে করে? আমার ছেলে করে। ছেলে কই? কয় ছেলে সকালবেলা আমাকে গোশত আর রুটি খাওয়াইয়া বাজারে গেছে, আমি অপেক্ষা করব, আমার ছেলে আবার বিকালবেলা এসে রান্না করে আমাকে খাওয়াবে। এবার মূসা আলাইহিস সালাম বললেন, আপনি কি আপনার ছেলের প্রতি খুশি আছেন? কয় হ্যাঁ আমি আমার ছেলের প্রতি খুশি আছি। তা আপনি আপনার ছেলের জন্য কি করেন? মহিলা বলতেছে, আমি আমার আল্লাহর কাছে দরখাস্ত দিতেছি, আল্লাহ আমার কলিজার টুকরা ছেলে আমার জন্য যা করে, তুমি আমার ছেলেটাকে মূসা আলাইহিস সালামের সাথে জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আপনি কি মূসারে কোনোদিন দেখছেন? কয় না বাবা আমি মূসারে দেখব কই, আমি তো মূসাকে পাবো না, যদি পাইতেন তাহলে কি করতেন? এবার মহিলা বলতেছে, আমি মূসার মাথাটা মুইসা দিতাম আর বলতাম, মূসা তোমার সাথে দেখা হবে জান্নাতে। কি মা দোয়ার দরখাস্ত। এই পৃথিবীতে যারা বড় হইছে সবাই মা বাপের দোয়ায় হইছে। আমার ভাইয়েরা, আমি
আমার মা বাপের ছোট সন্তান, মানে 7 জনের মধ্যে সবার ছোট আমি ওই কথাটা আপনাদেরকে ইমপ্রেস করার জন্য বলতেছি। আমার মা, আমি যখন মাদ্রাসায় পড়ি, আমার মা আমাকে এইভাবে টাকা দিত মুঠ করে করে, মানে টাকা গণ্যা দিত না কোনোদিন, অভাব ছিল না সংসারে, সমানে টাকা দিত। আমার ভাইয়েরা বোনেরা বলতেন মোল্লা নাজিম মাদ্রাসায় পড়ে, ওরে এত টাকা দেন কেন? আমার মা তখন যে কথাটা বলছে, আল্লাহর কসম আমার এই কথাটা এখনো কানে বাসে। আমার মা বলতেন, এই টাকাটা আমি মোল্লা নাজিমকে দেই নাই, এটা আমি আখেরাতের ব্যাংকে জমা করে গেলাম। এখন বুঝি মা কেন এই কথাটা বলছেন। আমি গর্ব করে বলি না আমার কলেজের ভাইয়েরা, আমি অহংকারে কথাটা বলি নাই। সব সময় মায়ের জন্য আমাদের মুখে দোয়া আছে না নাই? বাপের জন্য দোয়া আছে না নাই? আল্লাহ বলছে মা বাপের জন্য দোয়া করবা। রব্বির হামহুমা, পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপের জন্য দোয়া কর। 5 ওয়াক্ত নামাজের পরে মা বাপের জন্য দোয়া করতে ভুলে যাবেন না। রাজি আছেন? রাজি আছেন তো? আমার কলেজের ভাইয়েরা, আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করে যাই। সেটি হলো, আমি কিন্তু মূলত আপনাদের ভালোবাসার মানুষ, আমি আপনাদেরকে ভালোবাসি। আমি বাংলাদেশে সবচেয়ে বেশি মাহফিল করি লক্ষ্মীপুর, নোয়াখালী আর ফেনীতে। তা আজকে একটা মিস্টেক হয়েছে, যে কোনো একটা মিস্টেক, এটা ফারুক ভাই বিষয়টা জানে, বলা হয়েছে, নতুবা আমি কিন্তু আসার পরে স্টেজে উঠার কথা ছিল। তো মানুষ মাত্র ভুল হয়, অনেক সময় ভুল হয়ে যায় না, আমরা ইচ্ছা করি না কিন্তু ভুলটা হয়ে যায়। একটা প্রবাদ বাক্য আরবিতে আছে, আউয়ালু নাসু আউয়ালু নাসিন, মানুষ প্রথম থেকেই ভুল করে আসছে, সুতরাং ভুলটা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাইবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ ভুল করে, তবে এই ভুলটা সে যদি তাওবা করে, তাহলে এই তাওবাকারীকে পছন্দ করেন কে? আল্লাহ, আল্লাহ পাক। আমার কলিজার ভাইয়েরা, আমার পরে আরো 2 জন আলোচনা করবেন। এখন কি এশার নামাজ হবে? হ্যাঁ, এশার নামাজ হবে। এশার নামাজের পরে আরো 2 জন আলোচনা করবেন। কিছু প্রশ্ন দিছিলেন, আসলে মিস্টেকটা হইল